হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 18 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে ২-১টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৮ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো, টারবাইন কি? ১ এর ২ নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি কাকে বলে? ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পানসি কি? ১ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মরা কোদাল কাকে বলে? ১ এর ৫ নম্বর প্রশ্ন হলো, স্টিম ইঞ্জিন কি? ১ এর ৬ নম্বর প্রশ্ন হলো, আয়লা কি? ১ এর ৭ নম্বর প্রশ্ন হলো, সুনামি কি? ১ এর ৮ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব ২টি পরিবহনের নাম লেখো। ১ এর ৯ নম্বর প্রশ্ন হলো, জোয়ার কি? ১ এর ১০ নম্বর প্রশ্ন হলো, ধূমকেতু কি? তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৭ টি করতে হবে। ২ এর ১ নম্বরে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। এর উত্তর হবে কয়লা। ২ এর ২ নম্বরে আছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ড্যাশে। এর উত্তর হবে ঝালংয়ে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মানুষ বোমা রিক্সা ব্যবহার শুরু হয় ড্যাশ সাল থেকে? উত্তর হবে ১৯০০ সাল থেকে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে ড্যাশ সালে? এর উত্তর হবে ১৮৫৩ সালে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে ড্যাশ থেকে? উত্তর হবে প্যাপিরাস থেকে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি করা হয়? এর উত্তর হবে চীন দেশে। ২ এর ৭ নম্বর প্রশ্ন, টেলিস্কোপ তৈরি করেন ড্যাশ? এর উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোমিটার দূরে? এর উত্তর হবে ৪ লক্ষ কিলোমিটার দূরে। তারপরে ৩ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যেকোনো ৫ টি করতে হবে। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, সৌরবিদ্যুৎ? এর উত্তর হবে অপ্রচলিত শক্তির উদাহরণ। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের মূল কারণ হলো? এর উত্তর হবে চাঁদের আকর্ষণ। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পরে মুখ্য জোয়ার হয়। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায়? এর উত্তর হবে ৮ মিনিটে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়? এর উত্তর হবে ১ অক্টোবর। ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, শিশুদের লেখাপড়া করার অধিকার? এর উত্তর হবে ১৪ বছর বয়স পর্যন্ত। ৩ এর ৭ নম্বর প্রশ্ন হলো, শুমেকের ও লেভি একজন? এর উত্তর হবে বিজ্ঞানী। তোমাদের মধ্যে থেকে যেকোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র‍্যান্ডমলি যেকোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এরপরে ৪ নম্বরে আছে টিকা লেখো। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বরে আছে অ্যাসিড বৃষ্টির টিকা লেখো। ৪ এর ২ নম্বরে আছে জীবাশ্ম জ্বালানির টিকা লেখো।
4-এর 3 নম্বরে আছে জলচক্রের টিকা লেখো। 4-এর 4 নম্বরে আছে সেভ ড্রাইভ, সেভ লাইফের টিকা লেখো। 4-এর 5 নম্বরে আছে প্রচলিত শক্তির টিকা লেখো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো 5 টি করতে বলেছে। 5-এর 1 নম্বর প্রশ্ন হলো, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় এভাবে লেখো। 5-এর 2 নম্বর প্রশ্ন হলো, সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন? 5-এর 3 নম্বর প্রশ্ন হলো, হড়পা বাঁধ কি? আর তার সাথেই আছে 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। 5-এর 4 নম্বর প্রশ্ন হলো, সূর্যই সকল শক্তির উৎস, ব্যাখ্যা করো। 5-এর 5 নম্বর প্রশ্ন হলো, শিশুদের অধিকারগুলি কি, কি লেখো। 5-এর 6 নম্বর প্রশ্ন হলো, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।